নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু এটা চৈত্র মাস। তো এটা বাবার মহাদেবের আমরা বার করি, তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করি। তার জন্য এটা আমি বানাচ্ছি। এখানে আমি টমেটো, ভেড়ু নিয়েছি, এগুলো সেদ্ধ হবে। আর এখানে কিন্তু কোনো নুন হলুদ দেওয়া হবে না, তেল দেওয়া হবে না, আর সব কিছু দেওয়া হবে। আর এখানে সব কিছুই কিন্তু নিরামিষ, মানে এটা কোনো। আর এখানে আমি আলু আর টমেটো সিদ্ধ করছি। আর এখানে আমি ভাত বসিয়েছি। এটা কিন্তু আতপ চালের রান্না হবে। আর বাবা মহাদেবের বার যারা যারা করো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে সোমবারটা যারা করো, এখানে কিন্তু অন্য কোনো চাল রান্না করা হয় না। তো অনেকে খায়, কিন্তু আমরা খাই না। আমরা কিন্তু আতপ চালই রান্না করে খাওয়া হয়। এখানে আমি চাল নিয়েছি, চালগুলোকে ধুয়ে নেব। তো এটা ভালোভাবে ধুতে হবে। তো এটা কিন্তু ধোয়া হয়ে গেছে। তো এখানে আমি হাঁড়িটা আগে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি আতপ চালগুলো দিয়ে দিব। আর এই চালটা কিন্তু জল ফুটলেই দিলে ভালো হয়, কারণ আগে থেকে দিলে চালটা নরম হয়ে গলে যায়। তার জন্য এটা ফোটার সময় তারপর দিতে হয়। তো এটা ফুটেছিল, দিয়ে দিয়েছি, কিছুক্ষণের পর এটা ফুটে এসছে। তো এটা কিন্তু বেশি ফোটালে হবে না, কিন্তু হালকা করেই ফোটালে এটা কিন্তু হয়ে যায়। তো দেখুন ভাতটা কিন্তু হয়ে এসছে, এটাকে নামিয়ে নেব। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখানে ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এখানে আমি জিরে আর 3টা লঙ্কা ভেজে নিয়েছিলাম, এটা আমি গুঁড়ো করে নেব হাত দিয়ে। আর এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা। এটা কিন্তু শুকনো কড়াই দিতে হবে, এখানে কিন্তু কোনো তেল দেওয়া যাবে না। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠবে। তো এরপর আমি যে ভেড়ু, বেগুন, আলু, টমেটো কেটেছিলাম, ওগুলো আমি দিয়ে দেব। দিয়ে এরপর নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটা কিন্তু রান্না করতে হবে। আর এখানে আমি জিরে আর শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ঢাকনা দিয়েই রান্না করছি। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না। তো তোমরা কীরকম বাবা মহাদেবের বার এই রোববার করো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো এটা কিন্তু 4টা রোববার হয়ে গেল। আমরা চৈত্র মাসে এইভাবেই রান্না করে খাই প্রতি রবিবার। তোমরা কিভাবে রান্না করে খাও অবশ্যই জানাবে। তো এরপর আমি সেটা ভালোভাবে এটা রান্না হয়ে গেছে। এখানে ভেড়ু সেদ্ধ করেছিলাম, আর এখানে টমেটো, আলু, শসা একসঙ্গে মাখিয়ে নেওয়া হয়েছে। আর এখানে যে রান্না করেছিলাম ভেড়ু আলুর তরকারিটা, সেটা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার এই